কবরের বিরুদ্ধে আমাদের অবস্থান না, কিন্তু কবর কেন্দ্র করে যারা শিরিক করবে, বেদাত করবে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অলিদের বিরুদ্ধে না। তাহলে আপনি এক অলির কবরের সামনে গিয়ে আপনি রাস্তা গাইতেছেন, নারীদেরকে নিয়ে গাদা টাদা দেখতেছেন, এটা তো আপনি করতে পারেন না। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে না, আমরা ওই তাদের বিরোধী। কেউ যদি কোনো অলির কবরকে, মাজারকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, এই শিরিক বেদাতের বিরুদ্ধে আমিও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত যতদিন আমরা, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে, বেদাত আর শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবার মাথা রাখবেন। তাহলে এই জায়গাটা একটু পার্থক্য করেন। আমরা কি অলিদের কবরের বিরুদ্ধে? আমরা কি অলিদের বিরুদ্ধে? অলিদের কবর কেন্দ্র করে যদি শিরিক হয় আমরা, অলিদের কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা, তাহলে বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। নয় নম্বর, অনেকে বলে কি জানেন, তো এতদিন পরে এসে, এতদিন পরে আমরা তো এটা বলতে, আমার এই বয়ান তো অতীতে অনেক দিচ্ছে। বলবে কি যে নবী তো নিষেধ করে নাই এরকম নাচতে গাইতে, নবী তো নিষেধ করে নাই এরকম বলবে। এটার জবাব সহিহ বুখারী 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, সওয়াবের আশায় যদি নতুন কোনো বেদাত চালু করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবী তো নিষেধ করেন নাই। আমরা জবাব দিব, নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে, ওই শরীয়তের মধ্যে তোমার এই বেদাতটা নাই, তাই তোমার এই বেদাত আমরাও করি না, তোমারও করতে আমরা দিতে একমত না। কি শিখলাম আমরা 9 নম্বর প্রশ্নে? নবী তো নিষেধ করেন নাই। উত্তর, নবী পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছে, ওই পূর্ণাঙ্গ দিনের মধ্যে এই নতুন আবিষ্কারটা নাই, তাই আমরা এটা নিতে পারি। 10 নম্বর প্রশ্ন, বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এগুলো কেন চালান? এটা আপনারা এগুলো একটু মানুষ জানতো না, এদেরকে বিনিয়োগ দিন। এটার জবাব কি? আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য প্রশ্ন করি, মনে করেন এই ফ্যান বন্ধ, এই লাইট বন্ধ, সব বন্ধ, এই মাদ্রাসায় বিদ্যুৎ সব বন্ধ, আজকের মসজিদের ফ্যানগুলা, বিদ্যুৎগুলা আগামী 100 বছর বন্ধ থাকবে, কারা কারা আর নামাজ পড়বেন না? আছেন কেউ? হ্যাঁ, আছেন এরকম কেউ? তাহলে ফ্যান যদি আগামী 100 বছর নাও চলে, বিদ্যুৎ যদি কোনোদিনের দেশে না থাকে, এদেশে যদি হারিকেন না থাকে, এদেশে যদি বাতি জ্বালানোর মতো কিছু না থাকে, মুসলমান তার রবের ইবাদত করছে। কি বুঝাইতে চাইলাম? বিদ্যুৎ, ফ্যান, লাইট না থাকলেও মুসলমান শরীয়ত পালন করবে, এটা থাকলেও আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা লাগে, এটা না থাকলেও শরীয়ত পালন করবে, এটা থাকলেও শরীয়ত পালন করবে। এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই। শরীয়তের মধ্যে হলো ইবাদতের নামে নতুন আবিষ্কার, সেটা বেদাত। লাইট ফ্যান নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও এটা না থাকলেও শরীয়ত পালন করব, আমরা থাকলেও শরীয়ত পালন করব। তাহলে বলেন তো, ইবাদত নামক নতুন আবিষ্কার যদি হয়, এটার সম্পর্ক হবে কোথায়? শরীয়তের সাথে। এটা শরীয়ত গ্রহণ করে না। আর ফ্যান লাইট নতুন আবিষ্কার, এটা সম্পর্ক কি শরীয়তের সাথে? এটা না থাকলে কি আমরা শরীয়ত পালন করবো না? এই প্রশ্ন অবান্তর, এই প্রশ্ন করা যাবে না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আর যদি আপনি আপনার ঘরে বসা থাকেন, সাথে সাথে ফ্যানটা বন্ধ করে দেবেন, লাইটটা বন্ধ করবেন, বন্ধ করে অন্ধকারে বলবেন, কি আসো তুমি? যদি বলে হ্যাঁ, কি অবস্থা, বলো কি বলবো? না না, হেসে না, পরে উনি বলবে ফ্যান লাইটের নতুন আবিষ্কার, আপনি বলবেন ফ্যান বন্ধ, লাইটও বন্ধ, কথা তো চলতেছে, বলো কি বলবো? এরপরে বলবে তো এগুলা, এরপরে একটু করে নামাজের সময় হবে, আপনি বলবেন উজু করো, উজু করে ধরে ধরে একদম ওই জায়গায় নামাজ পড়বেন, বলবেন মনে করেন আপনি কারেন্ট নাই, নামাজ পড়বেন, প্রয়োজনে বাইরে গিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে বলবেন ফ্যান লাইট ছাড়া তো নামাজ পড়লাম। এর মানে ফ্যান লাইট না থাকলেও তোমারও কোনো ক্ষতি হয় নাই, আমারও ক্ষতি হয় নাই, আল্লাহ ইবাদত ঠিকই পালন করছি। কিন্তু ভাইয়া, ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি করো, এটা বেদাত। আর এই বেদাতগিরি করলে আবু দাউদের মর্যাদা 4607 4608 নম্বর হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ঠিকানা হবে জাহান্নাম। চলো আমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, তুমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আপনাদেরকে আমি বলি, ফ্যান লাইট যদি থাকে বা না থাকে, আমরা শরীয়ত পালন করা বা না করার কোনো প্রশ্ন আছে? আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। 11 নম্বর শেষ প্রশ্ন এটা বলবে, সব বুঝলাম, পুরা 20 বছর করছে আপনার বলতে, এরপর বলবে আমার দাদা করতে 54 বছর। এই ক্ষেত্রে সোজাসুজি জবাব, আমি যে জবাব কঠিন ভাবে দেব, আমার আব্বারা, আমার 14 গোষ্ঠী না, 14 করে 28 গোষ্ঠী যদি ভুল করে থাকে, ভুল ভুল কিয়ামত পর্যন্ত
মানে এগুলো অনেক সময় হিট করতে চায় আর কি। মনে করো আমারও যদি কেউ বলে ও তোমারও তো প্রজন্মকে দেখতে করছে, আমি সুন্দরভাবে বলি কে করছে ধর্মকে, ভুল করছে। মনে করি কি আমি বলবো না, আমি ব্যাখ্যা দিলে মনে হয় ওনারা সঠিক বানাবো না, ভুল ভুল। একটু বলতে পারে আল্লাহ আমার আব্বা নাবিতে ভুল করছে, দাদা নাবিতে ভুল করছে, আপনি মাফ করে দেয়, কিন্তু ভুল ভুল। সর্বশেষ কথা বলেন, বেদাতের পরিবর্তে এত বেশি সুন্নাহের প্রচার করব যেন ব্যাপকভাবে সুন্নাহের প্রচারের কারণে বেদাতের কবর হয়ে যায়। তাহলে ব্যাপক পরিমাণে কি প্রচার করবো ভাই? সুন্নাহ প্রচার করবো। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে, তার দেখা দেখি যতজন আমল করবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কেন্দ্র করে বেদাত থেকে বেঁচে আদর্শ জীবন যাপন গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। এই বেদাত সম্পর্কে, শিরিক বেদাত সম্পর্কে আলোচনা বিস্তারিত জানার জন্য আমার সংকলন মিম্বরে আমানত দ্বিতীয় খণ্ডটা সবাই পড়বেন। হ্যাঁ, বেদাত শিরিক কুফর জানার জন্য ওরা আজকে গাড়িতে নিয়ে এসেছে, কিন্তু আপনারা পাবেন গাড়িতেও কিতাবটা আছে। 1 থেকে 6 খণ্ড মিম্বরের আমানত গাড়িতে আছে। আজকের আলোচনাটাও মিম্বরের আমানতে পাবেন। যাদের লাগবে গাড়ির কাজ না ভাইয়া ওখান থেকে সংগ্রহ করতে পারেন। গাড়ির কাজ কিন্তু ভাইয়া আল্লাহ রাসূল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ ঈমান, ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর, শিরক, বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমি তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ, অনেক ভাই আছে তারা বুঝেও না, বুঝার ভান করে মাওলা। আল্লাহ আমি তো মানুষ, আমার বোঝানোটা হয়তো 100% সঠিক হয়নি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ বুঝ দান করেন। আল্লাহ এখনো যারা অবুঝের মধ্যে আছে, এখনো যারা বেদাতের মধ্যে লিপ্ত হয় মাওলা, মেহেরবানি করে তাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ নামদাইলের উলামায়ে কেরাম তারা সবাই মিলে মিশে যেন বেদাতের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে একদম সমূলে এই এলাকা থেকে বেদাতকে উৎখাত করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এলাকার যুবক যারা আছে তারা আয়োজন করেছে মাওলা, এই যুবক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ তারা সবাই মিলে মিশে যেন আল্লাহ বেদাত প্রতিরোধে তারা সবাই যেন কাজ করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ যুব সমাজের হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ ছোট বড় সকলকে হায়াতে তয়্যিবা দান করেন। যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم.